তো মা ছেলে আজকে দুজনেই গেলাম বইমেলার দিকে। আর যেতে যেতে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি এখানে অনুষ্ঠান হচ্ছে। তো দুজনেই দাঁড়িয়ে পড়লাম অনুষ্ঠান দেখতে। আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায়। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, একটু শুনো, ভালো লাগবে সবাই। ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই তো এখন আরেক ভাইয়াও সে গান গাচ্ছে। তো সে একটা লালন গান গাচ্ছে, গান শুনছি। তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ছেলেদের গলায় কি সুন্দর ভাবে গান গাচ্ছে। এরা এই ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা। সবাই কিন্তু খুব আনন্দ করতেছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে। সবাই এখন বইমেলার দিকে যাচ্ছে। যাই হোক, আগাচ্ছি, কারণ বইমেলা দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে যায়। আর এই অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরেই হবে। আর আগে প্রায় এরকম অনুষ্ঠান হতো, খুব ভাল লাগতো। দেখা যায় এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত অনেক অনুষ্ঠান হতো। তো রাস্তায় অনেক অনুষ্ঠান, মানে নাটক এসব হতো। আর দেখো কত ফুল। যাই হোক, ফাল্গুনের ছোঁয়া চলে আসছে না, তাই অনেক ফুল, অনেক ফুল দেখো। কি আর ২-১ দিনের মধ্যে পহেলা ফাল্গুন শুরু হবে। তো যাই হোক, এখানে খালা ফুল বিক্রি করতেছে। ফুলগুলো দেখে তো আসলে চোখ আর মানে নিতে পারতেছি না, যে একটু দেখেই নেই। তো জিজ্ঞেস করলাম, খালা ফুলগুলি কত দাম? তো ২-১টা ফুল কিনলাম খালার কাছ থেকে। আর এই যে বইমেলার দিকে চলে আসলাম, এই তো বইমেলায় ঢুকলাম। বইমেলা আজ কিন্তু অনেক ভিড়। যেহেতু আজকে এইদিকে বাণিজ্য মেলাটা সবসময় এদিকে হতো, এখন আর এখানে হয় না। তাই মনে হয় সব মানুষ এইখানেই চলে আসতেছে বইমেলার দিকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। যারা হাঁটতে সমস্যা হয় তারা আবার হুইল চেয়ার দিয়ে ব্যবস্থা আছে। আর এখানে ছবি দেখেই দেখেই ছবি এঁকে দেয়। তো প্রতি বছর এই জিনিসটা থাকে বইমেলাতে। আর সবাই মানে ফাল্গুনের ছোঁয়া চলে আসতেছে, এই জন্য সবাই মানে বাসন্তী কালারের সব ড্রেস পরছে, মাথায় ফুল লাগাইছে। খুবই ভালো লাগতেছে, কি বলবো। আগে তো কলেজ থেকে যেই মানে বইমেলায় আসতাম বান্ধবীদেরকে নিয়ে। আগে তো বইমেলাটা শুধু ওই বাংলা একাডেমির মধ্যেই হতো, আর রাস্তার মধ্যে অনেকগুলো স্টল বসতো। আর এখন যেহেতু অনেক দোকান, এর জন্য সবাইকে মানে স্টলের স্পেস দিতে পারে না, এর জন্য এখন রমনার ভিতরই নিয়ে আসছে। আর এখানে আমার ছেলের বই দেখতেছে, গল্পের বই। ও ভূত খুব পছন্দ করে, ভূতের গল্প। এই জন্যই ভূতের গল্পগুলো চুজ করতেছে। দেখো বইমেলা কত মানুষ না। আর জানো, বইমেলায় কিন্তু আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছে। সে কি মজা, কি বলবো। ওরা অবশ্য সামনে আসতে চায় না, এই দেখে তোমাদের সামনে নিয়ে আসি নাই। তো
তো অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম, একসাথে অনেক গল্প করলাম। সেই ছোটোবেলার কথা, মানে সেই আগের দিনের কথাগুলো চলে হারিয়ে গিয়েছি, কথা বলতেই আছি কিন্তু কথা আর শেষ হয় না আমাদের। তো যাই হোক, আর সন্ধ্যাও নেমে আসতেছে। আর আগে কিন্তু শহীদ মিনারের সামনে অনেক পথনাটক হইতো, সেই নাটকগুলোও কিন্তু আমরা অনেক দেখতাম। এখন আর কেন জানি হয় না, ভালো লাগে না। এসব যদি হয় তাহলে কিন্তু একটু ভালোই লাগে, সব প্রোগ্রাম এই জাতীয় দেখতে কিন্তু খুব ভাল লাগে। আর আমার ছেলে ওই দোকানে, ওর বইটা পছন্দ হয় না, এখন আরেকটা দোকানে দেখতেছে, তার বই পছন্দ হচ্ছে নাকি। তা মনোযোগ দিয়ে মানে ভাইয়া দেখতেছে যে তোমার এই বই, মানে ওকে বলতেছে এই বইটা নাও, এটা অনেক ভালো, মজা পাবা গল্পগুলা। ভূতের গল্প পড়বে ঠিকই, কিন্তু আবার ভয়ও পায়। আমার ছেলে একটু ভীতু, মানে ভয় আছে ওর মধ্যে। মানে এই রাত্রেবেলা ধরো রুমের লাইট বন্ধ করে, মানে ওই রুমে যদি লাইট বন্ধ করে থাকে সে ওই রুমে ঢুকবে না, আমাকে সাথে নিয়ে তারপর লাইট জ্বালাবে, তারপরে যাবে, এরকম ভয়। তারপর আবার ভূতের গল্পের বই পড়তে অনেক ভালোবাসে ও। তো যাই হোক, ঘুরতে ঘুরতে তো দেখলাম কফির এখানে একটা স্টল দিয়েছে। তো যাই হোক, এখানে গিয়ে বান্ধবীরা সবাই মিলে কফি খেয়ে নিলাম। তো এই জায়গাটা একটা কফির দোকান দিয়েছে, আসলে অনেক ভালো হয়েছে। সবাই একটু একটা মানে রিল্যাক্স মন বোধ করতে পারবে। এখানে একটু বসার জায়গাও আছে, হাঁটতে হাঁটতে আসলে পা ব্যথা যায় না, জায়গায় জায়গায় অবশ্য বসার জায়গা আছে বইমেলার ভিতরে। তো আপুরা খুব ব্যস্ত দেখলাম, আর আমরা অনেকক্ষণ লাইন ধরে তারপর কফি আমাদের নিতে হয়েছে। তো যাই হোক, এখানে দাঁড়ায় দাঁড়ায় কফি খেলাম, মানে ওই একটু সামনে এই পাশে। আর এখানে সবাই সেলফি তুলতেছে, ওইটা দেখতে খুবই ভালো লাগতেছে। বড়রা সবাই কি সুন্দর করে সেলফি তুলতেছে। ওই দেখো, সবাই সেলফি তোলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই মজা করতেছে আর দেখতেছি, সব খুবই ভালো লাগছে। আর সামনে তো ফাল্গুন মাস এসেই পড়লো, 21শে ফেব্রুয়ারি, সেই দিন তো আরও মজা। আর বইমেলা তো সেই সময় অনেক ভিড় থাকে। তো আমি হেঁটে হেঁটেই আমার বাসা থেকে যাওয়া যায়। তো মাঝে সাঝে এরকম 2-1বার যাওয়া হয় আমার বইমেলায়। তো ওইবারে 21শে ফেব্রুয়ারির দিন বের হই নাই, কিন্তু এবার ইচ্ছা আছে একটু বের হওয়ার, দেখি কি করা যায়। আর এখানে দেখো, যে মানে বই লেখক যে, তার সাক্ষাৎকার নিতেছে, তার বইয়ের সম্বন্ধে বলতেছে। কোনো টিভির প্রোগ্রামের এটা বোধহয়। তো যাই হোক, খুব সুন্দর করে ওনার কথাগুলো শুনলাম, ভালোই লাগলো। আসলে এখানে এত মানে অনেক চিল্লাচিল্লি, মাইকের আওয়াজ, যার কারণে কথা সাউন্ড দিলে ভালো লাগবে না, কেমন জানি কানে লাগে, এরকম কিছুক্ষণ পর পর মাইক বাজে, আবার চিল্লাচিল্লি, এর জন্য সাউন্ড অফ করেই দিলাম। আর দেখো এখানে কি সুন্দর একটা পুতুল, এই লোকটা কিন্তু অনেক সুন্দর করে এই বাচ্চাটাকে এই পুতুলের কথাগুলো বলল। এত সাউন্ড, যার কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, ভয়েসটা নিজে দিচ্ছি, কারণ এখানে এত তোমরা কিছুই বুঝতে না। আর আমার ছেলে তো এটা খুব পছন্দ করেছে, এখন সে এটা কিনবে। তো বললাম যে তোমার ভালো লেগেছে, আমাকে হ্যাঁ আম্মু। তো যাই হোক, বাচ্চারা পছন্দ করলে সেটা তো না করা যায় না, তো ওটা নিয়ে নিলাম। আর সিসিমপুর দেখে তো আমার ছেলে খুব হইচই, সিসিমপুরে যাবে। বইমেলায় আসলে বাচ্চাদের একটা প্রধান আকর্ষণ হচ্ছে সিসিমপুর। তো এখানে বাচ্চারা সিসিমপুর এখন আর হবে না, শেষ হয়ে গিয়েছে। আর বাচ্চারা এখন সেটার মধ্যে উঠে উঠে খেলা করতেছে। তো আমার ছেলের দুঃখ লাগতেছে যে আমি সিসিমপুর ওদেরকে দেখতে পারলাম না, হালুম টুকটুকিদেরকে। তো বলছে আচ্ছা, পরে যখন আসবো তখন আবার হালুম টুকটুকিকে আবার দেখাবো তোমাকে। আসলে অনেক বাচ্চাদের মন খারাপ হয়ে গিয়েছে, আমরা এসে দেখি শেষ হয়ে গিয়েছে প্রোগ্রামটা। তো আজ এখানে বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।